মানে আশেপাশের যে ইয়েগুলো আছে ওইগুলা নিয়ে ও একেবারে ইয়ে করে দেয়, কোনো টেক্সচার ছাড়াই এটা ঘষে দেয় আর কি। হ্যাঁ, ছোটখাটো কাজের জন্য এটা ইউজ করা যায়, কিন্তু বেশি ইয়ে করলে এটা আবার দেখা যায়, স্পটটা দেখা যায়। আর এই নিচে যে হিলিং ব্রাশ আছে, ব্রাশটা নিলে একটা নির্দিষ্ট লোকেশনের থেকে এটা কপি করে নিতে হয়, অল্টার দিয়ে কপি করে নিয়ে তারপরে ব্রাশটা ছোট বড় করা যায়। তারপরে এটা জাস্ট এখানে ক্লিক দিলে ওই উপরে থেকে এটা নিচ্ছে আর এটা ব্লেন্ড করে দিচ্ছে এইভাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর কোনো নির্দিষ্ট অংশ দেখা যাচ্ছে, সাপোজ একটা নির্দিষ্ট অংশ, সাপোজ যে আমি দেখানোর জন্য আর একটু ভিতরে গেলাম, এখানে এই ব্রনটা ধরো বা এই ব্রনটা, হ্যাঁ এই ব্রনটা এখান থেকে এইটুকু, এই ব্রনটা রাখবো না, এই ব্রনটা এই এখানকার কোনো একটা অংশ এখানে বসে যাবে। সেক্ষেত্রে এই যে এখানে পাথ টুলস আছে, এটা ক্লিক করে ধরে রেখে এটা জাস্ট মিররটা নিয়ে যেতে হবে একটু দূরে, তাহলে এখানে যখন ডিসপ্লে করে দেবো তখন এখানে ওইটা থাকবে না, ওই ওখানকার যে কালার ওইটা এখানে চলে আসবে। যেমন এখানে যদি এটা ইয়ে হয়ে থাকে, এখানে করে দিলে এটা ব্লিন্ড হয়ে গেল, এরকম আর কি। মানে ওই কাজটা করার পরে এই কাজটা করলে এটা মোটামুটি একটা অবস্থানে চলে আসবে, এরকম আর কি। ঠিক আছে, এটা আরো করা যায়, যত ফিনিশ করা যাবে তত ভালো হবে। হ্যাঁ, যেমন এই যে এখানে একটু লাল মতো হয়ে আছে, চলে গেছে। অনেক আছে এখানে, অনেকগুলো কাজ করা যায়। আর অ্যাডভান্স কিছু কাজ আছে যেটা ওই পরবর্তীতে দেখানো হবে, যে একবারে এই চেহারার ইয়েটা একবারে করা যায় কিভাবে। হ্যাঁ, পরে এক সময় দেখে দেবো যখন আরো আরো কাজ হবে তখন। হ্যাঁ, আচ্ছা এই গেল। আর এখানে আর আপাতত লাগবে না। আর এখানে হচ্ছে ব্রাশ, ব্রাশ ব্রাশটা ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কোনটা চিনো তো রিভার? হ্যাঁ হ্যাঁ চিনো না? হ্যাঁ। থার্ড ব্র্যাকেট দেখায়। হ্যাঁ হ্যাঁ, স্টেপলারের পিন ঠিক। আচ্ছা কিবোর্ডে দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে। এই যে এই জায়গাটা দুইটা কিবোর্ডে কি দুইটা কি আছে, হ্যাঁ দুইটা কির ভিতরে চাপ দিলাম আর কি আছে ভালো। এই যে এখানে আর এখানে দুইটা কি আছে, হ্যাঁ এই দুইটা কির ভিতরে চাপ দিলে তোমার অল্টা চাপ দিয়ে ধরে রেখে এটা চাপ দিলে বড় হবে আর এটা চাপ দিলে ছোট হবে। হ্যাঁ, যেমন এখানে আমি যদি ব্রাশটা, এই যে ব্রাশটা নিলাম, ব্রাশ টুলস ব্রাশ ব্রাশ নিয়ে আমি যদি অল্টা চাপ দিয়ে ধরে রেখে সরি সরি এমনি এমনি যদি থার্ড ব্র্যাকেট ডান পাশেটা দেই বড় হবে, বাম পাশেটা দিলে ছোট হবে। এই যে যেহেতু ইয়েলো কালারটা ফ্রন্ট কালার হিসেবে সেট করা আছে এই জন্য এটা এখানে হচ্ছে নিউ লেয়ার নেই। হ্যাঁ এটা এখন এটা তো হচ্ছে আস্তে আস্তে ব্লিন্ড হয়েছে, তাই না? ব্লিন্ড হয়েছে, ব্লিন্ড হয়ে তারপরে গাঢ় কালার, তারপরে হালকা কালার। এখন
এখান থেকে ব্রাশের অনেক ধরনের ব্রাশ পাওয়া যায় বা কাজের জন্য লাগে। যেমন এখানে এক ধরনের ব্রাশ আছে, একটু বড় করে নিয়ে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এগুলো অটোমেটিক চেঞ্জ হবে। হ্যাঁ, কারণ এখানে যদি কালারও চেঞ্জ করে এক একটাই, এই একটা দিলাম, নিয়ে আরেকটা দিলাম, আরেকটা দিলাম। এটা এক একটা কালারের এক একটা ব্রাশ। ব্রাশ নিলাম, ব্রাশ সিলেক্ট করলাম, অনেক ধরনের ব্রাশ আছে। হ্যাঁ, একটা ব্রাশ আছে, আর কিছু আছে লাইটিং ব্রাশ আছে, আহ, কি বললাম না, আর্ট ব্রাশ আছে। হুম, পেইন্ট ব্রাশ। যাক, আচ্ছা, ব্রাশটা তো বোঝা গেছে তাই না? বিভিন্ন টাইপের ব্রাশ। এখান থেকে যে অপশনগুলো আছে, অপশনগুলো ব্রাশ নিচে থেকে সিলেক্ট করতে হয়, আর ব্রাশ ইউজ করতে হয় ফন্ট কালার হিসেবে। ওকে, আচ্ছা, ফন্ট কালার হিসেবে। আর ব্রাশের যে ব্যাপার আছে, এটা হচ্ছে ব্রাশের সাইজ। যেটা বললাম যে থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতে হয়, ছোট করতে হয়, এটা ওইভাবে না করে এইভাবেও করা যায়, ম্যানুয়ালি করা যায়। করলে সাইজ ছোট বড় হবে। হুম, আর এখানে আরেকটা ব্রাশ আছে, এটা ডিফল্ট ভাবে যেটা থাকে আর কি, এটা সাইজ ছোট বড়। এটা হার্ডনেস, মানে আমি যদি ক্লিক দিই তাহলে এটার হার্ডনেসটা দেখা যাবে আর কি, কতটুকু। আমি তিনটে ব্রাশ নেব, এটার হার্ডনেস এরকম, মানে এটার হার্ডনেস হচ্ছে 15%। হ্যাঁ, আমি যদি এটারে 100% করে দিই একই ব্রাশ, তাহলে এইটা দেখা যাচ্ছে হালকা থেকে ডিপ হয়েছে, আর এটা সরাসরি একদম ডিপ। মানে এর কোনো ইয়ে নেই, হালকা কোনো বর্ডার টর্ডার হাবি জাবি কিছু নেই। যদি এটা লেস 0 করে দিতাম তাহলে এটা এরকম দেখাইতো, মানে মাঝখানে যেটা আছে এটা রঙও হালকা, হালকা হইতে হইতে একেবারেই হালকা। কাজ অনুযায়ী ব্রাশটা সেইভাবে সেই সাইজ এবং সেই হার্ডনেসটা নিতে হবে। ঠিক আছে? ওই shit. আচ্ছা, গেল। পেন্সিল হচ্ছে অনেকটা ব্রাশের মতোই। হুম, এটাও অনেকটা ব্রাশের মতোই। পেন্সিল ওই ছোট দাগ টাগ লাইন টাইন হাবি জাবি দেওয়ার জন্য পেন্সিল ইউজ করে। আর এখানে আছে ক্লোন টুল। হ্যাঁ, ক্লোন টুলটা একটু আগে হিলিং ব্রাশ দেখাইলাম, হিলিং ব্রাশের মতোই। এটি আচ্ছা, ক্লোন টুলের কাজ হচ্ছে ক্লোন করা, হুবহু জিনিস আর একটা তৈরি করা। যেমন এখানে আমি তো একটা জিনিস নিয়ে আসছি, এই যে একটা লোগো নিয়ে আসছি। লোগো নিয়ে আসছি, লোগো এটা ক্লোন করবো। তাহলে বড় করে নিলাম, সিলেক্ট করলাম, অল্টার দিয়ে ক্লোন, ক্লোনটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার দিয়ে একটা ক্লিক দিলে এটা ক্লোনের ইয়েটা নিয়ে নিলাম। নিয়ে এবার একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে আপনারা যদি আমি পেস্ট করি, ওইটা যেটা ক্লোন করছিলাম ওইটা এখানে চলে আসলো, আর একটা কপি হয়ে গেল।
ঠিক আছে, এটা আর একটা কপি গেল, এটা একটা কপি, এটা অরিজিনাল কপি, এটা আর একটা ক্লোন কপি। এই হচ্ছে ক্লোনের কাজ। সেম জিনিস আমি কোনো ইফেক্টিভ ঠাবি ছাড়াই এটা ক্লোন করে ফেললাম। আর ক্লোন প্যাটার্ন হচ্ছে সাপোজ এখানে আহ, আমি চাচ্ছি যে পুরো পৃষ্ঠাটা জুড়েই আহ, একটা পুরো পৃষ্ঠা জুড়ে খালি টাকা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটাই এই যে সিলেকশন অবস্থা আছে, আচ্ছা এখানে যে সিলেকশন আছে এটা আমি একটা প্যাটার্ন বানিয়ে নেবো। এডিটে যাব, এটা সিলেক্ট থাকতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় সেই এডিটে যাব, এডিটে যে ডিফাইন প্যাটার্ন, হ্যাঁ ডিফাইন প্যাটার্নে গেলে প্যাটার্ন লেখা রয়েছে 1, যখন ওকে করে দিলাম প্যাটার্নটা সেট হয়ে গেল। আমার আর এটার দরকার নেই। এখন এই যে ক্লোন প্যাটার্ন আছে, ক্লোন প্যাটার্ন দিয়ে মনে করবো যে অর্ধেকটা আমি ক্লোন প্যাটার্ন করবো, সেক্ষেত্রে এখানে যাব, এখানে ক্লোন প্যাটার্নটা সিলেক্ট করব, করে এখানে যাব, এখানে যে যেটা আমি সিলেক্ট করছিলাম ওইটা নেব, প্লাসটা একটু বড় করে, কাহিনী হচ্ছে পুরা পেজটা নিয়ে নিছে, পুরা পেজ তো নিলে হবে না, এইটুকু নিতে হবে, সিলেক্ট করে নিলাম আগে, হ্যাঁ জাস্ট এখানে ক্লিক দিলাম, ক্লিক দিলে সিলেক্ট হয়ে গেল, হয়তো পুরা পেজ দরকার নাই, শুধু এইটুকু দরকার, দিলাম কন্ট্রোল দিয়ে ক্লিক দিলে যেটুকু ইয়ে আছে ওইটুকু সিলেকশন থাকবে। আবার এডিটে গেলাম, পুরা পেজ হচ্ছে, সমস্যা নেই, পুরা পেজ এটারে আর একটা পূর্ব যে ওইটা সিলেক্ট করে 2 নম্বরটি সিলেক্ট করে ওকে, তো এখানে তো একটা আসলো, আর একটা তৈরি করে নিয়ে ওইটা হয়ে গেল। ক্লোন হচ্ছে একই জাতীয় জিনিস, হ্যাঁ বিভিন্ন ক্লোন করা যায় প্যাটার্ন আকারে, মানে এখানে যে প্যাটার্ন আছে ওই প্যাটার্ন আকারে, হচ্ছে ব্যাপার। আর আরেকটা হচ্ছে লাগবে না ব্রাশ, ইরেজার ব্রাশ, হ্যাঁ এখান থেকে দুইটা লাগতে পারে, কারণ ব্রাশ হচ্ছে ইরেজার ব্রাশ, এটা ইরেজার মানে রাবার আছে না, রাবার রাবার মুছে যেরকম মুছে মোছার জন্য, সেম ভাবে ব্রাশের
সাইজ ছোট বড় করা যায়, ব্রাশ করলে সব মুছে যাবে। আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে এমনি রেজার মানে উপরের লেয়ারটা মুছে দেবে, আর ব্যাকগ্রাউন্ড রেজার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা মুছে দেবে। যেমন আমি এখানে ধরো এখানে আর একটা পোস্টার নিয়ে আসে, পোস্টারে চাচ্ছি এর ভিতরে যে কালো অংশগুলো আছে শুধু কালো অংশগুলো মুছবে, বাকিগুলো মুছবে না। ভিতরে কালো অংশগুলো সব একবারে মুছে যাবে। তো সেক্ষেত্রে আমার এই যে ইরেজার দিয়ে যদি আমি মুছি, তাহলে আমার তো কি বললাম না, সব ধরে মুছে যাচ্ছে, সব ধরে মুছে যাচ্ছে। আমি চাচ্ছি যে কালো অংশটা মুছবে, এর ভিতর থেকে কালো অংশগুলো মুছে যাবে, বাকিগুলো থাকবে। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইরেজার, আর এটার মাঝখানে যে কালার পিকার এটা থাকবে, এতে এটাই থাক, ডিফল্টই থাক, এটা 100%ই থাক। ঠিক আছে, সাইজটা বড় করে নিলাম, নিয়ে অল্টার দিয়ে কালারটা পিক করলাম, যে যেটা একটু আগে দেখালাম এই যে কালার পিক, এটা অল্টার দিলে অটোমেটিক এই আইকন দেখাবে। ওখানে ক্লিক দিয়ে কালারটা দিলাম, হ্যাঁ জাস্ট এখানে ক্লিক দিলে কালার ব্যাকগ্রাউন্ডে কালার যত ধরনের ব্ল্যাক ছিল এর ভিতরে সব ব্ল্যাক একবারে আউট হয়ে গেছে। আচ্ছা, এটা বোঝার জন্য আমি এখানে যে কালারটা আছে, ব্যাক কালার তো হোয়াইট, এটারে কালো করে দিই, তাইলে পরে আমি বুঝতে পারবো কাজ হয়েছে কিনা। এটা কাজ হয়েছে, এখানে কোনো কালার নাই, ব্ল্যাক দেখাচ্ছে এই ব্ল্যাকের কারণে, এই ব্ল্যাকের কারণে এই ব্ল্যাকটা দেখাচ্ছে। যখন এটার কালার পুরাই চলে গেছে, এখানে কোনো ব্ল্যাক নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা ইরেজ করে, ব্যাকগ্রাউন্ড একবার ইরেজ করার জন্য এটা ইউজ করে আর কি। একটু কাজ আছে। তারপরে আছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে কি দুই কালারের কম্বিনেশন, দুই কালারের কম্বিনেশন বা একাধিক কালারের কম্বিনেশন হতে পারে। এখানে সেম ব্রাশের মতো আর কি, কিন্তু গ্রেডিয়েন্টটা হচ্ছে কি, গ্রেডিয়েন্টটা দিলে একবারে ফুল পেজ হয়ে যায়, ফুল পেজ। ধরো এখানে ব্রাশের মতো সিলেক্ট করে এখানে প্রচুর গ্রেডিয়েন্ট ডিফল্ট ভাবে আছে, এমনি আছে, হ্যাঁ এমনি আছে, ডিফল্ট ভাবে আছে, আবার ম্যানুয়ালও করা যায়। ম্যানুয়ালি এখানে ইচ্ছা করলে অন্য রং ঢোকানো যায়, ক্লিক দিয়ে দিয়ে অন্য রং দিলে অন্য রং হয়ে গেল, একটা অন্য রং সেট হয়ে গেল। যে এখানে কালার সেট হয়ে গেল, ওটা জাস্ট ড্র্যাগ করে কোন দিক থেকে কোন দিকে আসবে এটা আমি সিলেক্ট করে দেবো আর কি। এই টানের উপরে নির্ভর করতেছে গ্রেডিয়েন্টটা কেমন হবে। এটা গেল। আর এইটা দেখা যাচ্ছে যাচ্ছে এটা আরেকটু ভেতরে আসে, ঠিকই আছে বাট আরেকটু ভেতরে আসে, তখন করতে হবে কি এটা এভাবে হবে। এখান থেকে ওটা পরে দেখাবো আর কি, ওটা এইভাবে হবে না, এটা আলাদা একটা সিস্টেম আছে। আচ্ছা, এখানে পিঙ্ক বাকেট, এটা হচ্ছে পেইন্ট, রং করতে হয় বিভিন্ন, দেখা যাচ্ছে কালার টালার নিয়ে এখানে কালার নিয়ে একটা নির্দিষ্ট একটা সিলেক্ট করে নিলাম। এর আগে তো দেখছি এটা কিভাবে কি করে। এটা পেন সিলেক্ট করে আমি যদি এখন একটা লেয়ার নিয়ে এটাকে পেইন্ট করি, ওই নির্দিষ্ট জায়গার ভিতরে পেইন্টিং হবে। যেমন এখানে 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 কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এবার পেন বাকেটটা নিলাম, নিয়ে সেসব জায়গায় আমি দিয়ে দিলাম একবারে, বুঝা গেছে। এটা হচ্ছে পেন বাকেটের কাজ। আর এখানে লাগবে না, এটা হচ্ছে ব্লার করে। যেমন সব জায়গায় আমার ব্লার করার প্রয়োজন নেই, ধর কোনো একটা জায়গায় আমার ব্লার করার দরকার, ওই অংশটা বাদ দিয়ে এই তিন অংশ এটা ব্লার করে দেবো।
ঘষা দিলে ব্লার হয়ে যাবে। এটা সিলেক্ট থাকতে হবে, এটা সিলেক্ট থেকে জাস্ট ব্লার করলে এটা ব্লার হয়ে যাবে। যত বেশি ইয়ে করবো তত ব্লার হয়ে যাবে। 50% এসে 100% করে দিই, তাহলে আরো বেশি হবে। এই হচ্ছে ব্লার। তাহলে এইটা গেল। আবার এরপরে হচ্ছে শার্পেন। শার্পেন হচ্ছে তার অপোজিটটা। যদি কোনো অবজেক্ট দেখা যাচ্ছে একটু ইয়ে গোলার হয়েছে, তাহলে একটু ডিফল্টভাবে পরিষ্কার করার জন্য শার্পেন। কিন্তু তবে খুব বেশি ভালো ইয়ে হবে না, নয়েজ আসবে। নয়েজ আসলে ঝিরি ঝিরি দেখা যাবে। আর এটা হচ্ছে স্মুথার, কালার ইউজ করা আর কি। কালার ব্রাশটা দিয়ে ওই কালার ছিটিয়ে দেয়। এখানে বার্ন টুল আছে, হালকা করা তো। কালার দেখা যাচ্ছে বার্ন করে দিলে কি হয়, এই যে ইয়ে হয়ে যায় না, ফেড মতো হয়ে যায় না, ফেড করা যায় না। সরি সরি সরি, উপরেরটা হচ্ছে ড্র্যাগ করা। ড্র্যাগ হচ্ছে হালকা করার জন্য, আর বার্ন হচ্ছে পোড়ানো, মানে একটু ডিপ হয়ে গেল, কালচে কালচে হয়ে গেল, একটা কালচে কালচে ভাব পুড়ে গেলে যেরকম হয় আর কি, প্যাটার্ন হয়ে যায়। আর এখানে লাগবে তোমার পেন টুল। পেন টুলের কাজ দিলে অনেক কাজ আছে। পেন টুল ধরো এখানে কোনো একটা অবজেক্ট শেপ তৈরি করার জন্য পেন টুল ইউজ করা হয়। তো এটা শেপ নিলাম, এটা শেপ দেখলাম, এটা কাস্টম শেপ, মানে আমি বানাইছি। হ্যাঁ, আর তোমার এই যে এখানে শেপ অনেক ধরনের আছে, আঁকায় দিয়ে দেয়। আঁকায় দিয়ে একবারে শেপ, এটা শুরু সেখানে শেষ, একবারে শেপ আঁকানো হয়ে গেল। আর এটা ক্লিক দিয়ে দিয়ে হ্যান্ডেল আছে দুইটা, হ্যান্ডেল ছোট বড় করে অল্টার দিয়ে ছোট করতে হয় আর ছেড়ে দিতে হয়, তাহলে ঘুরে পড়ে। যেমন আমি যদি এখানে এখানে একটা ক্লিক দিলাম, সরি, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা দিলাম, দিয়ে আমি হ্যান্ডেলটা এই অবস্থায় রেখে দিলাম। রেখে দিয়ে যদি আমি এটা ইয়ে করি, তাহলে এটা এটা ধরতে হবে হচ্ছে কন্ট্রোল দিয়ে, আবার এটা ধরা যাবে, তাহলে এটা শেপটা চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে গেছে, আগে একরকম শেপ ছিল, এখন আর একরকম শেপ দিয়েছে। হ্যাঁ, তারপরে ওপাশে নিয়ে এটা যদি ছেড়ে দিই, তাহলে ওটা ভিতরে চলে গেল এবং এটা এদিকে আসছে। মোটামুটি একটা ইয়ে আসছে, গোল। আচ্ছা, আর হচ্ছে টাইপ টুল। টিতে টাইপ টুল, যদি কোনো ধরনের লেখা ফন্ট ইউজ করার জন্য ফন্ট নেম, এতে ফন্ট বিভিন্ন ফন্ট আছে। ফন্ট ইউজ কিভাবে ফন্ট ইউজ করতে হয়, কোন ফন্ট কেমন, বিভিন্ন ফন্ট আছে। ফন্টের আকৃতি কেমন হবে, ফন্টের সাইজ কেমন হবে, একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের দূরত্ব কত হবে, একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের মাঝখানে গ্যাপটা কতটুকু হবে। তারপরে এখানেও গ্যাপ আছে, উপরে নিচে গ্যাপ আছে। আর এটা হচ্ছে হাইট, কতটুকু হাইট হবে, কতটুকু উইড হবে। আর কোনো একটা লেটার দেখা যাচ্ছে উপরে বা নিচে হবে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে পার্সেন্ট এইটার এটা এটা হয়, এখানে মোটা করা যাবে, এমনি ভাবে কাট করা যাবে। তারপরে ক্যাপস সব বড় হাতের হয়ে যাবে, দিলে সব বড় হাতের হয়ে যাবে একেবারে। ছোট বড়, বড় ছোট হবে। তো অনেকগুলো অপশন আছে।
আচ্ছা, হয়ে গেল। আর এটা হচ্ছে সিলেকশন, পাথ সিলেকশন যখন করি আমরা, পাথ সিলেকশন করার সময় এইটা সিলেকশন বাটনটা লাগে, ডাইরেক্ট সিলেকশন আর এপিং সিলেকশন। এটা পরে একসময় কাজ করতে করতে দেখাই দিব। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে শেপ। একইভাবে পেন টুলে যেভাবে শেপ নিয়েছিলাম এভাবে এই শেপটা একবারে শেপ নিতে হয়। আর এলিপসটা নিলে এলিপস আকারে আসবে। ঠিক আছে, শেপ, বিভিন্ন শেপ, এখানে অনেক ধরনের শেপ আছে। ট্রায়াঙ্গেল আছে 3 ধরনের। যদি মনে করো এখানে ক্লিক দিয়ে এটা পলিগনাল কাস্টম আছে, কাস্টম দিয়ে কাস্টম করে দিলে এটা আগে আসবে। এছাড়াও শেপ নিজের মতো করেও কাস্টম করা যায়, কাস্টম শেপ নিজে বানানো যায়। তো কাস্টম শেপ, এই যে কাস্টম আছে, কাস্টম শেপটা বানানোর জন্য ধরো দেখলাম শেপ, শেপ অনেক ধরনের শেপ আছে। ধরো আমার পছন্দ হইলো আমি একটু এই টাইপের শেপ নিব আর কি, একবারে বানাবো। তো সেক্ষেত্রে শেপ বানাইলে হয় কি, শেপ বানাইলে সে শেপ ইউজ করলে ফাটে না, আর ইমেজ ইউজ করলে ফেটে যায়। ওইটা। তো ধরি এই যে ম্যাগনেট টুল নিলাম, আমি এইটারে শেপ ইউজ করবো, এটা শেপ আকারে পেস্ট হবে। এটা যদি আমার ম্যানুয়ালি বানাইতে হতো অনেক সময় লেগে যেত, বা এইটা ম্যানুয়ালি যদি বানাইতে হতো অনেক সময় লেগে যেত। তো আমি একবারে শেপ ভাবে বানাইলে অনেকগুলো ইউজ করতে পারবো। যেমন আমি এখান থেকে গেলাম, এডিটে গেলাম, এডিটে সরি এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে, এবং এখানে এসে পেস্ট করলাম। তো এই যে পেস্ট করলাম, এটাকে আমি সাইজটা বড় করে, মানে এটারে শেপ যদি করতে হয়, ব্রাশ, ডিফাইন ব্রাশ আসছে এটা। হুম, আচ্ছা, এখান থেকে এটা হলো শেপ, লাইন হচ্ছে কোনো একটা লাইনে ড্র করার জন্য চিকন লাইন, এতই চিকন হয়েছে ধরা যাচ্ছে না। লাইন, বিভিন্ন লাইন লাগে, লাইন দেখা যাচ্ছে ড্র করা লাগে, তারপর একবারে লাইন নিলে লাইনটা পিক্সেল ফাটে না। গেল পলিগনাল হচ্ছে 3 কোণা, কতটা নাম্বার থেকে হচ্ছে 8, 8টা দিলাম, তা দিয়ে স্কোয়ারের 8টা রং, 8টা রং। আর এটা যদি আমি নিয়ে 5টা, এখানে 5টার একটা স্কোয়ার আসতো, শেপ 5 শেপের একটা স্কোয়ার। এখানে ক্লিক দিলে, জাস্ট ক্লিক দিলে এটা দেখাবে আর কি। আর হ্যান্ড টুলের কাজ হচ্ছে
পুরো ক্যানভাসটারে সরানো, ক্লিক দিয়ে সরানো। আর ম্যাগনেট টুলস হচ্ছে ম্যাগনিফাইং, ক্লিক দিলে জুম হয়, একটা প্লাস জুম অল্টার চাপ দিলে মাইনাস দেখাবে, তখন ক্লিক দিলে জুম আউট হবে, জুম ইন জুম আউট। এছাড়াও এছাড়াও কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি যে ব্যবহৃত টুল আছে সেই টুলগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম। এই টুলগুলো মোটামুটি এটা এভাবে কাজ করে আর কি, হ্যাঁ। তো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। হ্যালো হ্যালো, কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিফাত, তুমি কি আছো? জি ভাই আছি। প্র্যাকটিস করার সময় যদি সমস্যা হয় আপনার ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন প্র্যাকটিসটা থাকলে কি আমি বলে দিই, নেক্সট দিন, নেক্সট দিন মানে কি নেক্সট দিনের আগে প্র্যাকটিস করে আমার একটা জিনিস দেখাইবা, সেটা হচ্ছে কি আমি তো এই টুলগুলো সব দেখাইলাম, সেটা হচ্ছে কি আমাকে এই ধরনের কিছু জিনিস বানায় দেখাবা। যেমন আমি ধরো এটা সিলেক্ট করলাম, হ্যাঁ, একটা নিলাম, নিয়ে আমি ব্রাশটা নিলাম, একটু আগে দেখালাম যে ব্রাশটা কিভাবে কি কাজ করে না করে। সরি, ডিফল্ট ভাবে যেটা আছে জেনারেল, এটা নিলাম সফট ব্রাশ। এই সফট ব্রাশের আমি মনে করো যে একটা জিনিস বানাবো, সরি, ব্রাশ নিতে যে কি নিয়ে আসছি। আচ্ছা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এইটা তো সিলেক্ট করা আছে যেহেতু, এটা আরো ছোট করবো, হ্যাঁ, এটা দিলাম। এটা দেওয়ার পরে এটা সিলেকশন ছেড়ে দিলাম, আর এটা কপি করলাম অল্টার দিয়ে, ঠিক আছে। মনে হচ্ছে যে এর উপর দিয়ে কিছু গেছে বা একটা কিছু হয়েছে, হ্যাঁ, এই একটা আছে, আবার দুইটা সিলেক্ট করলাম, আর একটা কপি করলাম, আচ্ছা এখানে আচ্ছা যাক, সমস্যা নাই। আচ্ছা এই যে একটু আগে আমি একটা দেখাইলাম না, হিলিং, স্পট হিলিং ব্রাশ দিয়ে কি কাজ করে, হ্যাঁ, ওইটা আমার একটু করে দেখাবা। যেমন আমি এখানে তোমার এটা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এই যে এটা দিয়ে দেখাইছিলাম, ঠিক আছে। এটা অল্প আছে, অল্প দিলে হবে। চেক করে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপ থেকে ডাউনলোড করে এটা আমার করে দেখা যাবে।
Super try, very nice. না, ছবিটা হবে না, ছবির রেজলিউশন খুবই খারাপ অবস্থা। Someone want to join you, people? সার ঢুকেছে আবার। যাই হোক, ছবিটা বড় ছবি রাখবে, ছবিটা মোটামুটি ঠিক আছে। ছবিটা ডাউনলোড করলাম, এই যে ছবিটা আমি দিয়ে দিচ্ছিলাম, এটা না, এটা হ্যাঁ ফেয়ার অ্যান্ড লাভলি মাখালি হয়ে যায়, এটা ঠিক। আচ্ছা, হিলিং ব্রাশ যে হোক বা স্পট হিলিং হোক বা পেস হোক, দিয়ে ওইটা কিভাবে ফেয়ার অ্যান্ড লাভলির মতো চকচকে করা যায় একটু করে দেখাবো আমারে, হ্যাঁ? করে দেখানো বলতে কি, এগুলো স্পট গুলো দূর করবা, স্পট এখানে যে স্পট গুলো আছে, স্পট গুলো আছে এগুলো দূর করে দিলাম, ঠিক আছে? বুঝা গেছে? আর নেক্সট, আচ্ছা নেক্সট ক্লাস থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে ওই যে স্পট হিলিং ব্রাশের আরো অ্যাডভান্স কিভাবে করা যায়, হ্যাঁ এগুলো আমি দেখিয়ে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।